আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কাঁচা আম দিয়ে একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, ভীষণ মজাদার একটি আম সত্তা তৈরি করার জন্য। প্রথমে আমি আমগুলা ছুলে কেটে সাইজ করে নিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে আমগুলারে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম, ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তারপরে এটা ঠান্ডা করে আমি একটা চালুন দিয়ে ভালোভাবে ডলে চেলে নিলাম। অনেকে ব্লেন্ড করে, কিন্তু আমি হাতে এটারে নরম করে ঠিক করে নিচ্ছি। তারপরে যদি ঠিকমতো রসটা হয়, আমসত্ত্বটা রসটা তৈরি হয়, তাহলে তার কোনো সমস্যা নেই। তারপরে আমি কী করলাম, এটারে সুন্দর করে একসাথে রসটার মাঝে আমি মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা টক অনুযায়ী চিনিটা দেওয়া হলো। আর চেরি ফ্লেক্স দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়া দিই নি, একটু ভাঙা করে দিয়েছি, যেন টকটা টকই লাগে, ঝালটা ঝালই লাগে, মিষ্টিটা মিষ্টি লাগে। ওইভাবে এটা তৈরি করে নিচ্ছি। তারপরে ভালোভাবে একসাথে রান্না করে নিলাম। আমসত্ত্বের জন্য একসাথে মিশিয়ে সুন্দর করে রান্না করে দিলাম, লবণ দিলাম। আর ফ্লেভারের জন্য আমি একটু দারুচিনি, এলাচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে ঠান্ডা করে নিয়ে আমি একটা ট্রের উপরে কাগজ বিছিয়ে সুন্দর করে এগুলা রৌদ্র দেওয়ার জন্য চটি করে দিয়ে দিলাম। ভালোভাবে রৌদ্রে শুকিয়ে আনলাম। 2 থেকে 3 দিন লাগছে শুকাতে। ভালোভাবে শুকানো হলে সারা বছর রেখে আপনি মজাদার আমসত্ত্ব খেতে পারতেছেন। এটা আর দ্বিতীয়বার রৌদ্র দিতে হয় না। ভালো করে শুকিয়ে এনে আমি এইভাবে কেটে ট্রের উপরে রেখে স্লাইস করে বক্স করে নিলাম। একে একে করে সুন্দর করে বক্স করে নিলাম। যখন যেটা প্রয়োজন বক্স নামিয়ে খেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।